গুড মর্নিং, এটা হচ্ছে আমাদের ডে 2। তো আজকে আমরা নাথুলা পাস, তারপরে অনেকগুলো গুরুদম্বা, এইসব সব জায়গায় যাবো, তোমাদেরকে দেখাবো। আর ঠান্ডার ব্যাপারে যদি তোমাদেরকে স্ট্যাটাস দিই, ঠিক কি বলবো বুঝতে পারছি না। খুব যে ঠান্ডা তাও না, খুব যে গরম তাও না, বাট তাহলেও ঠান্ডাটা আছে। এমন নয় যে মানে বিনা সোয়েটার নিয়ে তুমি চালাতে পারবে, একদমই না। তো একটু পরে যখন একটু রোদ টোদ বেরোবে তখন কিন্তু আবার সেই গরম টাইপের একটু লাগবে। তো আপাতত যেহেতু এখন বাজছে 7:30 বাজছে, প্রায় 7:10-15, 7:30 মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। গাড়ি চলে আসার পর তারপরে ওখান থেকে আমরা বেরোবো। আর নিচে এই হোটেলের মধ্যে ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। তো হোটেলে আমি একটা জিনিস কালকেও বলেছি, আজকেও বলছি, যে খুবই ভালো কিন্তু সার্ভিসটা হচ্ছে খাবারের দিক থেকে, খুবই ভালো সার্ভিস। আর আসার দিন যেদিন ফিরবো সেদিনও কিন্তু আমি এই হোটেলেই থাকবো। আপাতত আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছে এখানে কিছু খাওয়ার জন্য, এইদিকে টয়লেট কেন। বাট একটা জিনিস তোমাদেরকে দেখানো আছে, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা অসাধারণ। তো বাট আমি ফিউচারে আসবো এখানে একবার ঘুরতে, বাট ভিউটা জাস্ট অসম, জাস্ট অসম। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, ওই জন্য একবার ভিডিওটা করলাম। এই সব ছোটো ছোটো জায়গাতে এখানে রেন্টে তোমরা জ্যাকেটও কিনতে পারো, 100 টাকা করে নেয় রেন্টে। আর এমনি তোমরা কিনতেও পারো 800, 1000 কিলো সব। এমনি আমি এখানে থেকে গ্লাভস নিয়েছি, এই যে গ্লাভসগুলো নিয়েছি 150 করে, 200 বলছিল, বাট 150 করে নিয়েছি। তো এখান থেকে তুমি নতুনও নিতে পারো। ওপরে যাওয়ার জন্য ওপরটা এখন 14,000 কিলোমিটার, এখন আমরা 7,000 কিলোমিটারে আছি। তাহলে মোটামুটি এটা ওই জন্যে বেসিক্যালি এখান থেকে সবাই রেন্টে নিয়ে নেয়, 100 টাকা করে সস্তা পায়। আমাদের গাড়ি, সবাই এবারে আস্তে আস্তে বেরোবো। আমরা নাথুলা চলে এসেছি। তো মোটামুটি নাথুলাতে চলে এসেছি, সেরকম ঠান্ডা কম আছে, বাট তাহলেও তোমাদেরকে দেখাই চায়না আর ইন্ডিয়ার বর্ডারটা। এটা হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডার। ওইদিকে যতগুলো দেখছেন সবগুলো হচ্ছে চায়না। আর এই যে ওয়েলকাম টু নাথুলা এখানে। আর এইদিকে যে পোর্শনটা সেটা এখনো আমরা ইন্ডিয়াতেই, বাট এবারে চায়নাতে যাবো। তো এটা বরফ, সামনে বরফ, তো পারলে একটু ছোঁয়ার চেষ্টা করবো। এই যে বরফ নিয়ে घर में और क्या। তো একদম বরফের মধ্যে দিয়ে
একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে হালকা, বাট আসলে এই টাইমে আসলেই বেস্ট। কারণ কি নাহলে একটুখানি সকাল সকাল বা একটু পরে আসলে ব্রিদিং প্রবলেমটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা একটুখানি শ্বাস हमको थोड़ा दे दीजिए, একটুখানি ইয়ে নিতে হয়। কিতে তো পুদিনা পাতার মতো দিত। তো এটা খাওয়ানো হলো কেন কি ব্রিদিং প্রবলেম যাতে না হয়, ঠিক আছে, একটু দিয়ে দিল। বাই চান্স যদি ব্রিদিং প্রবলেম হয় তার জন্য আগের থেকে প্রিকশন নেওয়া ভালো। সেক্ষেত্রে একবার জাস্ট ভিউটা অসাধারণ ভিউ। আর আসার সময় একটা আমি করতে পারলাম না, আর আসার সময় আর্মিদের ক্যাম্প ছিল, ইয়ে ছিল, আর হেলিপ্যাডও ছিল দেখার জন্যে। তো মোটামুটি রোদ্রে থাকার ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হলো, খুবই সুবিধা হলো রোদের জন্য। এটা সামনে থেকে দেখাই ভালো। আর এরা এখনো আসেনি। চলো চলো চলো, নিজেদের মেমোরিজ। তোমরা গুরুদম্বা গেলে না, আমি আবার আসবো গুরুদম্বার জন্য। আমি তো আসবোই, হয়তো এখন না আসতে পারলে পরে আসবো, 3-4 বছর 5 বছর পর আসবো, বাট আসবো। আস্তে আস্তে ব্রিদিং প্রবলেমটা হচ্ছে। যত হাইটে যাচ্ছে হালকা হালকা ব্রিদিং প্রবলেমটা হচ্ছে। তো এরপরে আর ভিডিও বা ফটো আমি করিনি, যেহেতু ইন্দো চায়নার বর্ডার এটা, তো ইন্ডিয়া সিকিউরিটির জন্য এটা খুব ভালো। তো সেক্ষেত্রে এদের একটা রেস্ট্রিকশন আছে যে কোনো ভিডিও বা ফটোস করা যাবে না। তো দ্যাট ইজ ওয়াই আমিও আর করিনি। তো এরপরে আমরা নেক্সট স্পটের জন্য আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আমরা বাবা মন্দির যাচ্ছিলাম, এখানে হঠাৎ করে জায়গায় দাঁড়ালাম, কাঞ্চনজঙ্ঘা। পুরো বরফটা বোঝা যাচ্ছে। কোনটা? হ্যাঁ, এটা পুরো একটা পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছি, বাট রাস্তাটা এদের খুবই ভালো। ভিডিওর আন্ডারে বানানো রাস্তাটা খুবই ভালো রাস্তা, পুরো পরিষ্কার। আর এটা কাঞ্চনজঙ্ঘা, খুব ভালো, দারুণ। তো আমরা বাবা মন্দির এসেছি, কিন্তু এটা টুরিস্টদের জন্য, অরিজিনাল বাবা মন্দির এখানে নয়, দূরে। তো তোমাদেরকে দেখাই, কনস্ট্রাকশনও চলছে।
यहाँ का सब जो है सब बाबा हरभजन सिंह का ही अभी पहरा दे रहे लिविंग रूम बाबा हरभजन सिंह এটা অফিস ছিল बोलो जी श्री वाहिगुरु 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 बोले सोनिहाल তো এখন আমাদের কিছু জনের এখন অবস্থা খারাপ হয়ে গেছে। তো কুয়াশাটা বুঝতে হচ্ছে এখন বেশি মানে অনেকটাই নেমে এসেছি, নিয়ার অ্যাবাউট 3-4 হাজার ফুট নেমে এসেছি মোটামুটি। তাহলে একবার কুয়াশাটা দেখো তোমরা, জাস্ট কুয়াশাটা দেখো। কিছু রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, মোটামুটি কিছুই দেখা যাচ্ছে না রাস্তায়। तो ये है छांगू लेक, मेन लेक ये है। এটা হচ্ছে আচ্ছা আমার বাংলা হিন্দি দুটোকে মিক্স হয়ে যাচ্ছে, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করো। বাট খুবই দুঃখিত বিষয়, এখানে কিছু দেখা যাচ্ছে না। আমরা যখন এসেছি মানে পুরো এখানে আর্মিতে যে দুপুর 2টোর পর থেকে সকাল 6টা থেকে অবধি কোনো কিছু গাড়ি পাস করতে দেয় না। আর সেকেন্ড অফ অল এখানের মধ্যে এমনি ট্যুরিস্টদের জন্য 4টের পর থেকে আর দেয় না। আর এগুলো সব ইয়াক চামড়ি গায়ে, রাইডিংও করতে দেয়, ফটোও তুলতে দেয়। আর এখানে একটা দেখলাম নতুন, তা আমি জানতাম না যে একটা মন্দির আছে এখানে, এসে বুঝলাম ছাঙ্গু মন্দির, শিব মন্দির। মাকে ডেকে নিলাম যেহেতু মায়ের তো আজকে শিবরাত্রি, তো উপোস আছে, একটু কিছু করে নেবে। এসো এসো এসো, আরে শিব মন্দির আছে, ইয়ে করে নাও। এই তো শিব মন্দির, আরে একটু ইয়ে নিয়ে নাও, তোমার তো তাছাড়া তো উপায় নেই। তো এটা শিব মন্দির। টাওয়ার ফাওয়ার সব এখানে, এখন সিগন্যালটা পেলাম এখান থেকে এসে, তার আগে অবধি পুরো উপরে একদম সিগন্যাল ছিল না। আর আজকের এটা মোটামুটি লাস্ট পয়েন্ট ডে 2 এর মন্দির। নাম করা হয় বলা হয়। একটুখানি ধরাতে এমনি করে ভিডিও হচ্ছে আবার
আমরা ওখান থেকে আর নামার সময় আমাদেরকে এমজি মার্কেটে নামিয়ে দিয়েছে। এখানে কিছু একটা নিয়ে চলছে, স্লোগান চলছে। So in the month of December, but because of all good reason, as I said, we could not have this launching. But here we are today, among you all. এটা এমজি মার্কেট। So please hold on and try your luck. To take this program further, I request এখানে মুখে দিয়ে ফটো তোলা হয়। এটা এমজি মার্কেটটা।